হুজুর কোরআনের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? এইটা বলার কারণে এটা তো আকীদার কিতাবে লেখা আছে। আমারে কাফের ফতোয়া দিছে। কফিলউদ্দিন সালিহি, উসমান গনি সালিহি এই কথা বলায় আরো যদি কোনো মৌলবী বলে থাকে কোরআন বড় নবী বড় না, এরা পাক্কা কাফের। হুজুর কোরআনের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? এই দেখেন ভেজাল তো বাসছে। এটা নিয়ে যে কত ভেজাল। প্রথম কথা হলো, কোরআন যদি হাকিকি কোরআন হয়, কি কোরআন? প্রকৃত আল্লাহর কালাম যেটা, ওইটার সাথে নবী কেন পৃথিবীর কোনো মাখলুকের তুলনা হবে না। এটাকে কোনো তুলনা করা যাবে না। আল্লাহর সাথে যেমন কারোর তুলনা করা যায় না, আল্লাহর কোরআনের সাথেও কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? খালেক। আল্লাহ হলো অবিনশ্বর। আল্লাহ নষ্ট হয় না, অবিনশ্বর বলে। যেটা নষ্ট হয় ওটাকে বলে নশ্বর। যেটা লয় হয়, ক্ষয় হয়, ওটা নশ্বর। আল্লাহর কোনো লয় আছে? ক্ষয় আছে? আল্লাহর কথার কোনো লয় ক্ষয় আছে? নশ্বর আছে? আল্লাহর কথা হলো কোরআন। এই কোরআনটা অবিনশ্বর। কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এটা গায়রে মাখলুক, এটা কালামুল্লাহ। এটা নবীর সাথে কোনো তুলনা চলে না। তবে যদি মা বাইনার দফাতাইন, বর্তমান যে আমাদের কাছে যে কোরআনটা আছে, যদি মনে করেন যে এই যে কোরআন যেটা আমরা পড়ছি এটা তো কোনো লাইব্রেরি বানাইছে, এইটা মাখলুক, কিন্তু অরিজিনাল কোরআন মাখলুক নয়। ওইটার সাথে নবী কেন কোনো মাখলুকের তুলনায় চলবে না। কোরআন কোরআনে, কোরআনের সাথে কোনো তুলনায় চলে না, সিমিলারিটিতে আনা যাবে না। খালেক আর মাখলুক এক হয়? কথা বলে না। হায়, খালেক আর মাখলুক এক হয়? এক হয়? কখনো হয় না, কখনো এক হবে না। এইটা বলার কারণে এটা তো আকীদার কিতাবে লেখা আছে। আমারে কাফের ফতোয়া দিছে এক রেজবি। কি? আমি চিন্তা করছি, আমার অনেকে কয়ে দিলে আমি কি লিখবো, এগুলো তো আমি কোনো ভাষায় খুঁজে পাই না। যাদের লেখা নাই, পড়া নাই, তারা তো এগুলো বলবেই। আমরা তো আল্লাহর মেহরবানি আপনাদের দুয়ায় নগদ নগদ তাজা তাজা পড়াইতেছি, আকীদার পড়াইতেছি। আমরা আকীদার উস্তাদ। আমি আকীদার উপর গবেষণা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আল্লাহু আকবার বলেন। আকীদার উপরে পিএইচডি হচ্ছে আমাদের। আল্লাহু আকবার বলেন। সুতরাং এগুলো নিয়ে আপনাকে বুঝতে হবে, আমরা তো আকীদা পড়াশোনা করি। আল্লাহর কালাম তো এটা সিফাত, সিফাতের সাথে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের কোনো লয় নাই, ক্ষয় নাই, ওটার সাথে কোনো তুলনায় চলে না। সুতরাং কে বড় কে ছোট এগুলোর কোনো তুলনায় চলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের সাথে তুলনা, নবীর মর্যাদা বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে হচ্ছে আবার নবীর মর্যাদা। এক বক্তা বলেছেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা ঠিক না, কারণ এটা কোরআন শরীফে কোথাও নাই। কোরআনে নাই এই জন্য বলা যাবে না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, নারা রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনেও তো ওইভাবে নারায়ে তাকবীর আছে, এভাবে লেখা আছে নারায়ে তাকবীর না। কোরআনে আল্লাহু আকবার আছে। কি আছে? আল্লাহু আকবার। দেখবেন, এটা মনে রাখবেন, তাকবীর বলতে আল্লাহু আকবার, রিসালাত বলতে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটাই হলো রিসালাত। এটা কি? তো এটাকে কেউ আবার আমাদের সুন্নি কিছু ভাইরা, আমরা এটাকে ইয়া রাসূলুল্লাহ বলি, কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কোনো আপত্তি নাই। নবীজির নামটা না বলে তারা বলে ইয়া রাসূলুল্লাহ। উদ্দেশ্য মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। কথা বলেন। তা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন, এটা জায়েজ আছে। না জায়েজ কেন হবে? হ্যাঁ, ও এই পাশেও আরেকটা দুই পিঠে পিন দিয়েছে। বেশ, বিশ্ব ইজতেমায় নাকি বড় হজ্জের সওয়াব পাওয়া যায়। আমি কি ফতোয়া দিব বলেন? হজের জন্য লাগে কাবা শরীফ, এনে কাবা আছে নাকি? এই জন্য কেউ যদি বলে, আমি জানি না, এটা যদি বুঝে শুনে বলে, এই কথা বললে তার ঈমান থাকবে না, যেই বলুক। আর কেউ যদি না জানার, গ্রামের মুরব্বী আছে, জানে না, বুঝে না, শুনে না, আছে না এরকম? এরকম আছে, মানে বেমালুম বেহুশ আছে না, মুরব্বী মানুষ বুঝে না, যাইতে পারে না মক্কা শরীফে, মনে করছে যে এনে আসছে এত মানুষ, দ্বিতীয় সমাবেশ। তো এরকম যদি কিছু থাকে তাহলে এটা হতে পারে। মনে রাখবেন, এইরকম কথা বললে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? তবে যারা বিশ্ব ইজতেমার যারা দায়িত্বশীল আছে, তাদের উচিত হবে এ ধরনের কথা যেন না বলা, ব্রিফিং দিয়ে দেওয়া। কথা বলেন। ব্রিফিং না দিলে তারাও গুনাহগার হবে। মানুষ যদি এরকম ধারণা হয় যে না, মক্কা শরীফে যেতে পারি নাই, মক্কা শরীফে না যাওয়ার কারণে এই টঙ্গীর ইজতেমা গেলেই এটাই আমার হজ হয়ে যাবে, এই কথা যদি কারো বিশ্বাস থাকে, তার ঈমান থাকবে।
ইসলামের দৃষ্টিতে পিতামাতা ওস্তাদদের কদমবুজি করা ঠিক কিনা? ঠিক কিনা না, বরং সুন্নত হবে। সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাবু কুবলাতুর রিজলে, বাবু কুবলাতুর রিজলে ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া, এটা সুন্নাহ। হাত পায়ে চুমু দেওয়া কি? হাদিসের মধ্যে আছে মান কাব্বালা রিজলা উম্মি, যে ব্যক্তি মার পায়ে ছুঁয়ে সালাম করলো, কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সে জান্নাতের দরজায় চুমা দিল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমি টুকটাক গজল গাই। একজন মুরব্বী আমার আত্মীয়, তিনি বলেন গজল গাও, তবে বেশি বেশি নবীর শান গাইও না। আস্তাগফিরুল্লাহ। এই কথা এবার মুরব্বী হয় কেমনে উনি? এটা বলা তার ঠিক হয় নাই। এটা যেন রসুলের দিকে খারাপ মন নিলে তো তার ইমান খারেজ হয়ে যাবে, ইমান থেকে। হ্যাঁ, এটা বলতে পারে অন্যভাবে, এইভাবে বললে তো তার এটা চরম বিয়াদবি হবে রসুল্লাহর শানে। আল্লাহ যেখানে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকির শান মান উচ্চকিত করে ধরছি। যেখানে নবী আল্লাহর নাম, সেখানে নবীর নাম দিয়েছেন আল্লাহ তাআলা, সেখানে নবীর শান আমি উম্মত তো বাড়াবো, এটাই চেষ্টা করব। সেখানে শান আমি কম গাইবো কেন? এক সাহাবী তো বলছে হুজুর আমার নামাজের আমার মন চাই যে আমার পুরো 24টা ঘন্টার মধ্যে মন চাই যে আমি হুজুর 23 ঘন্টা আপনার জন্য দরুদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ পারলে আরো বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এগুলো বেশি বেশি ঠিক না। আসলে কি নবীকে ডাকা তার শান গাওয়া অনুচিত না? মোটেও অনুচিত নয়, শান গাবে। তবে শানটা দেখতে হবে, শান না অন্য কিছু, এটাও দেখতে হবে। এই কথাগুলো যেন ঠিক থাকে, শানগুলো। হুজুর নবীকে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা? যাবে, কোনো সমস্যা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে জিজি ধরলো। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনছে। পায়ে কি ধরছে? আপনাদের ধরে না মাঝে মধ্যে বসে থাকতে থাকতে? কি বলে আপনাদের সিলেটের ভাষা? জিনজিনি। জিনজিনি নি ইতা মাতো না রে বা, কি জিনজিনি? ইতা ঠিক আছে না? আচ্ছা, জিনজিনি। এই যদি কারো পায়ে যদি জিনজিনি ধরে, কি ধরে? জিনজিনি। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিনজিনি ধরলো। এখন জিনজিনি ধরার পরে একজনকে জিজ্ঞেস করলো, ভাই আমার এই অবস্থা। বলে কি করবো? বলে উযকুর আহাব্বা ইলাইক, তোমার কাছে যেই নামটা প্রিয় সেই নামটা তুমি উচ্চারণ করো, তাকে ডাকো, স্মরণ করো। তখন তিনি বলছেন আমার কাছে আল্লাহর নবীর চেয়ে প্রিয় কেউ নাই পৃথিবীতে। তখন তিনি ডাকলেন ইয়া মুহাম্মাদ। এই কথা বলতে দেরি সাথে সাথে পায়ের জিনজিনি চলে গেল। এই যে রসুল্লাহকে ডাকলে ডাকা যাবে না কেন? দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না কেন? রসুলের কাছে আমি দিদার চাইবো না? এটা তো চাইতেই পারে। কি বলেন, চাইতে পারে না? অবশ্যই চাইতে পারে, কোনো সমস্যা নেই। আপনি নবীর কাছে যাবেন, তবে ব্যবস্থা করে দিবেন। আমরা চাইবো তো আল্লাহর কাছে। নবীকে বললেন নবী ব্যবস্থা করে দিতে পারেন না? নবী হবে আমার উসিলা। আল্লাহু আকবার বলে। নবীকে ভালোবাসতে হবে, বাসবো না আমরা? অবশ্যই। আর আছে শেষ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। চেয়ারে বসে নামাজ হবে কিনা? প্রপারলি যদি তিনি অসুস্থ হন, বসে থাকতে পারেন না, শুয়েও থাকতে কষ্ট হয়ে যায়, এমনও আছে। এইরকম প্রপারলি যদি অসুস্থ হন, তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন। কিন্তু কবুল হবে কিনা এটা একমাত্র জানে আল্লাহ তাআলা। উলামায়ে কেরাম বলেন কবুল না হওয়ার চান্স বেশি। এই জন্য চেয়ারে বসে নামাজ পড়বেন না। যেই লোকগুলো চেয়ারে বসে নামাজ পড়ে, জানি না আমি কতগুলো সঠিক, অধিকাংশই মসজিদে গেলে এই ব্যারামে ধরে। বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত সব জায়গায় ঠিক হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে। বিয়ে শাদী খাইতে যায়, রং লাগায়, নতুন নতুন পোশাক পরে, মসজিদে আসলে ল্যাংড়া লুলা হয়ে যায়। কথা বলেন? এই মসজিদগুলোতে যেভাবে চেয়ার রাখা শুরু হয়েছে, আর কয়েকদিন পর ইমাম সাহেবের একটা চেয়ার দিয়ে দিয়েন, বলে হুজুর জুমার দিন তো চেয়ার থাকে, আর আপনি শুধু আর বাকি নামাজগুলো চেয়ার দিয়ে পড়ান। উলামায়ে কেরাম বলে দিয়েছে, যারা চেয়ারে নামাজ পড়ে, ফতোয়া দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে কেরামের ফতোয়া, ওই নামাজ হবেই না। কঠিন। আপনি সল্লে কায়মান, বুখারী বর্ণনা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইনলাম তাস্তাতে ফাবিল কায়েদ, যদি বসে পড়তে না পারো তাহলে দাঁড়ায় পড়তে, যদি না পারো তাহলে বসে পড়ো, যদি বসে পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারলে ইশারা পড়ো। চেয়ারের কথা বলে নাই, ঠিক চেয়ারের কথা নাই বলে নাই। কারণ চেয়ারে যারা বসে রুকুও হয় না, সেজদাও হয় না, কিছু হয় না, একটু মজা, রিল্যাক্স। আবার অনেকে মসজিদে যাইয়া দেখেন না, পায়ের উপর পা উঠায় দেয়, আবার ইমাম মুয়াজ্জিন খাদেম হুজুরের তো দোষের কোনো অভাব নাই,
হুজুর যদি আস্তে আস্তে হাঁটে কয় হুজুর এত আস্তে হাঁটেন কে, কয়দিন ধরে খান নাই, এত দুর্বল হয়ে গেছেন। হুজুর যদি জোরে হাঁটে কয় হুজুর ক্ষুধা কি বেশি লাগছে, একটু আস্তে আস্তে যান। কথা বলেন, কথা বলেন। এই তো অবস্থা, হুজুরের দোষের কোনো অভাব নাই। আবার একজন কয়েছে হুজুর আপনারা কি বিয়ে শাদিও করেন, মানে হুজুর মনে হয় অন্য প্রজাতির। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। ঘন্টার পর ঘন্টা বাহিরে থাকে, নোবেল নাটক দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একসাথে 20,000 30,000 মানুষ ফুটবল খেলা দেখে, আর্জেন্টিনা ব্রাজিল কাপ, ব্রাজিলের কাপ দেখে, ওগুলো ঘন্টার পর ঘন্টা দেখে। অথচ ওই জায়গায় একটা নামাজের জন্য জায়গায় ছাত্রদের ফজরের নামাজে কোনো জায়গা নাই, দেখে খেলা দেখে। এই জন্য কি দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিমদের টাকায়, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। সাবধান, চেয়ারে বসে নয়। বিবাহ ছাড়া ইমামতি ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? ইমামতি করার জন্য বিবাহ কোনো শর্ত নয়, খেয়াল করবেন, ইমামতির জন্য বিবাহ কোনো, তবে অধিকাংশ যুবক গোমরা হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, চরিত্র নষ্ট হওয়ার যতগুলো উপকরণ আছে তার মধ্যে মোবাইল একটা। আগে তো মানুষের চরিত্রটা নষ্ট করার জন্য যাইতো সিনেমা দেখতে, অনেক দূরে হাঁটার লাগতো, কষ্ট করার লাগতো। এখন তো দূরে যাওয়ার লাগে না, খালি দরজাটা বন্ধ করলেই দুই পাশে 2টা মোবাইল থাকলে 2টা সিনেমা হল আমার পকেটে। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। এটাই তো হচ্ছে। এই জন্য চরিত্রকে ঠিক রাখার জন্য ঘরে যদি স্ত্রী থাকে, আরেকজন পর কোনো নারীর দিকে তার চোখ যাবে না, এটা স্বাভাবিক। মন অন্য দিকে যাবে না। কথা বলেন। এই জন্য যাদেরকে নিবেন ইমাম হিসাবে শর্ত দিয়ে দিবেন, বাবা ইমাম নিচ্ছি, তবে অল্প দিনের মধ্যে বিয়ে শাদী করতে হবে, মনটা যেন নামাজের দিকে বসে। এখন আপনি নামাজও পড়তেছেন, এদিকে ওই ইউটিউবের কথা মনে পড়ছে, তাহলে তো নামাজ হবে? যারা বলেন সাবধান, এগুলো করা যাবে না। অনেকে দোকানদার আছে, দোকান নামাজের মধ্যে দোকানের হিসাব করে, এরকম করবেন না। ইমাম যিনি হবেন তিনি অবশ্যই মুত্তাকি হবেন, পরহেজগার হবেন। আল্লাহু আকবার বলেন। পরহেজগার হবেন, মুত্তাকি হবেন, এগুলো দেখে শুনে ইমাম রাখবেন, পাগড়িওয়ালা ইমাম রাখবেন। ইমাম যদি মুনাজাত না করে তো মুসল্লি কবে দূর, ইমাম সাহেব হুজুরে মুনাজাত করে না, তা আমি আর কি। ইমাম সাহেব যদি বিড়ি খায় তাহলে মুক্তাদি খাবে সিগারেট। ইমাম সাহেব যদি সিগারেট খায় মুক্তাদি খাবে দূর, সিগারেট বাদ দাও। হুজুর খায় সিগারেট, আমি তো হুজুরের আরো নিচে, আমার শাস্তি তো আরো পরে হবে। নাও গাঞ্জার বোতল দাও, মদের বোতল খাবে, গাঞ্জা খাবে। কথা বলে। পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে। পীর যদি আওয়াবিন না পারে, নফল না পারে, তো মুরিদ চিন্তা করবে হুজুরে আওয়াবিন করে না, আমি ফরজ সুন্নত বাদ দাও। হুজুর যদি সুন্নত বাদ দেয় তাহলে মুরিদ বলবে যে দরকার নাই, ফরজটাই বাদ দাও। এই জন্য ইমাম সাহেব হুজুর যদি পাগড়ি পরে নামাজ পড়ে, 2-4 জন মুসল্লি বলবে হুজুর আমিও একটু পাগড়ি পড়তে মন চাই, দেন একটু পাগড়ি পড়ি। আস্তে আস্তে 2-1 জন মুসল্লি তৈরি হবে। ইমাম সাহেব যদি নামাজের পর তসবিহ পড়ে, কয়েকজন মুসল্লিও হুজুরের সাথে বসবে, আওয়াবিন পরে ওনার সাথে বসবে, দোয়াগুলো পরে বসবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাড়ি সালাম দিয়ে খুঁজে পাওয়া যায় না, দোয়া নাই, মুনাজাত নাই। জুমার দিন ইমাম সাহেবের ব্যস্ততা, সালাম ফিরানোর পর ইমাম সাহেব আরেক দরজা দিয়ে বের হয়ে চলে যায়। যাবে সবার শেষে মুসল্লিরা মসজিদে যায়, কাবলাল জমাও নাই, বাদাল জমাও নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে। আসার সময় জুতা চোরের দল জুতা পাল্টায় নিয়ে আসবে। এদের আগেও নাই পরেও নাই। সাবধান। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করণীয়? স্বপ্নে কি দেখছেন এটা আগে জানা দরকার। অনেক বিষয় আছে, যদি ইশারা করে ডাকে তাহলে হয়তো বা মৃত্যুর সিগন্যাল দিচ্ছে, অনেক আছে। আবার মৃত ব্যক্তিকে দেখলে অনেক সিস্টেম আছে, দেখলে অনেক সময় হায়াত বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। এখন মৃত ব্যক্তির কোন অংশ দেখছেন, কিভাবে দেখছেন, এগুলো ডিটেলস বর্ণনা না করলে এই স্বপ্নের তাবির করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীর মা বাবা জান্নাতি, নাজাত প্রাপ্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর মা বাবা যখন ছিল তখন কোনো নবী আসে নাই, সামানুল ফাতরাতের মধ্যে ছিল। সুতরাং ওই জামানায় আল্লাহর নিয়ম হলো ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের মানুষগুলোর মাঝে আমি কোনো নবী বা রাসূল প্রেরণ না করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজির মা বাবা জান্নাতি। জান্নাতি। ব্যাংক থেকে কিস্তি আনা ইসলামের দৃষ্টিতে কেমন?
কোন ব্যাংক থেকে কিস্তি আনবেন এটাকে জানতে হবে। যদি সুদি ব্যাংক হয়, সুদি ব্যাংকের সাথে লেনদেন করাও সুদ, আর সুদ হলো হারাম। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় ঘুষ নেয় উভয় জাহান্নামী। উভয় কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। মনে রাখবেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, বেচাকেনাকে আল্লাহ হালাল করেছেন। এটা করবেন না। সিগারেট পকেটে নিয়ে নামাজ হবে কিনা? হবে। পচা ডিম রাখেও পকেটে হবে। সিগারেট আর পচা ডিম কেন? আপনার এখানে যে সেফটি ট্যাঙ্কিটা আছে, বাথরুম নিয়েও তো নামাজ পড়তেছেন। প্রত্যেকের সাথে বাথরুম আছে না? কথা বলে না। দেখা যায় না, এই জন্য। যদি দেখা যায় তো কেউ কি আপনার পিছনে নামাজ পড়তো? এই সেফটি ট্যাঙ্কি আছে না সবার পেটে? নাকি নাই? এমপি মন্ত্রীদের মনে হয় নাই, হুজুরদের মনে হয় নাই, নাকি পীর সাহেবদের নাই? সবারই আছে, সবার একটা সেফটি ট্যাঙ্কি। খালি ঢাকনা দিয়ে রাখছে আল্লাহ তাআলা। ঢাকনা না দিত তাহলে কেউ কারো পাশ দিয়ে ঘুরতে পারতো? ওইটা নিয়েই তো নামাজ পড়তেছেন। ওইটা নিয়ে কি করতেছেন? একজন কইছে, হুজুর তাবিজ নিয়ে কি যাওয়া যাবে? তাবিজ যদি ঢাকা থাকে যাওয়া যাবে। কইছে, হুজুর ঢাকা থাকলে কেন যাবে? তাহলে হাফেজে কোরআন যারা বাথরুমে যাইতে পারবে না। ওর সিনার ভিতরে 30 পারা করেন আছে, বাথরুমে যাবে কেমনে? ওর তো জীবনে তোরে বাথরুমে যাওয়া লাগতে না। এই জন্য বুঝতে হবে প্রত্যেকের সাথে সেফটি ট্যাঙ্কি আছে ঢাকা। ওইটা যদি পকেটে ঢেকে রাখেন, আপনি সিগারেটের প্যাকেট নিয়ে নামাজ পড়তে পারবেন। তবে এই ধরনের ব্যাড হ্যাবিটগুলো ছেড়ে দিতে হবে।